আমরা হচ্ছে ডিফল্ট একটা লেটার নিছি, এই লেটারটাকে মেইলিং ট্যাবের মাধ্যমে আমরা কাজ করব। যেমন ডেট, এই ডেটটা চেঞ্জ করব। আমরা এক একজনকে দিব, ডেটটা হয়তো একই রাখতে পারি, চেঞ্জও করতে পারি। এখানে একটা ডেট বসাবো। এরপরে হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম আলাদা আলাদা হবে। ধরেন 5 জন 10 জন, আপাতত আমরা 5 জন বা 6 জন এরকম দিয়ে প্র্যাকটিস করব বা শিখবো। আপনারা 100 200 এরকমও করতে পারবেন, ঠিক আছে। আমরা প্রসেসটা শিখবো। অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এরপরে নিচে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সেম থাকবে, এই ফরম্যাটটা চেঞ্জ করব না, বাট এইখানে স্টুডেন্ট নেম চেঞ্জ হবে, তারপর অ্যাড্রেস চেঞ্জ হবে, এইখানে স্টুডেন্ট নেমটা চেঞ্জ হবে। এবার সিনসিয়ারলি হচ্ছে ইওর নেম, ইওর নেমের জায়গায় যে টিচার নেম এরকম টাইপ একটা আসবে, এর ডেজিগনেশন বা পজিশন, তারপরে হচ্ছে এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা আমরা যা যা করবো এর জন্য একটা এক্সেল শিট রেডি করতে হবে। এক্সেল শিট রেডি করতেই হবে এরকম না বিষয়টা। এই যে সিলেক্ট রেসিপিন্ট, এখান থেকেও আপনি শিটটা রেডি করতে পারবেন। টাইপের নিউ লিস্ট, এখান থেকে লিস্ট রেডি করতে পারবেন, বাট এখান থেকে লিস্ট রেডি করতে গেলে একটু ঝামেলায় পড়বেন। তো আমরা যেহেতু শিখে তারপর কাজ করব, সেক্ষেত্রে ঝামেলাযুক্ত কাজ কেন করব? যেটা সহজ, যেটা সময় বাঁচাবে ওই কাজটাই করার চেষ্টা করব। এজন্য আমরা হচ্ছে একটা এক্সেল শিট রেডি করে নিয়ে আসবো। আমরা এখানে লেটারটা লেখার পর, লেটার লিখেন বা সার্টিফিকেটের ক্ষেত্রে এটা হয়। ল্যাব 1-এ মেবি সার্টিফিকেট দেখানো হয়েছে, আপনাদের এটা দেখাচ্ছি। সেম প্রসেস একটাই। তো আমাদের যে ইনফরমেশন লাগবে ওই ইনফরমেশন নিয়ে আমি একটা এক্সেল শিট রেডি করব। যেমন আমার এখানে একটা এক্সেল শিট রেডি করা আছে। আমার এখানে কি কি প্রয়োজন আমরা জানি। স্টুডেন্ট নেম, ডেট ছিল, স্টুডেন্ট নেম ছিল, অ্যাড্রেস ছিল, আর হচ্ছে টিচার নেম, আর একটা ডেজিগনেশন বা পজিশন এরকম টাইপ ছিল, তাই না? পজিশন এটা আমি কেটে দিই, পজিশন আমার লাগবে না। সাপোজ আমার পজিশন লাগবে না, আমি পজিশন কেটে দিই। অথবা আপনি দিলে ওইখানে জাস্ট পজিশন একটা অ্যাড করে দিবেন, নতুন একটা কলাম অ্যাড করে দিবেন পজিশন নামে। ওকে, এই আমার হচ্ছে এক্সেল শিট রেডি করা। এইটুকু লিখতে তো আপনারা পারবেন, এইটুকুতে তো কারো কোনো প্রবলেম নেই, জাস্ট লিখে রেখে দিছি, আর কিছু না। আপনি আপনার কাছে যে তথ্য থাকবে ওই তথ্য দিয়ে আপনি একটা এক্সেল শিট রেডি করবেন, ঠিক আছে। যতগুলা নামে পাঠাইতে চান, এখানে আমার জাস্ট ডিফল্টভাবে 6টা নাম আছে, আপনি 100 200 এরকমও পারেন, আপনার যেমন প্রয়োজন। এটা করার পর কন্ট্রোল-S দিয়ে সেভ দিয়ে, বা আপনি যে নাম দিবেন নাম দিয়ে সেভ করে রেখে দেবেন। এটা কেটে দিচ্ছি, জাস্ট দেখানো যে আমাদের ফাইলটা রেডি করতে হবে। এরপর আমি কাজ করব হচ্ছে এই যে যে এখানে আপনি যে যখন লিখবেন, লেখার সময় এখানে ডেটের পরে যে বাড়তি করে ডেটটা লেখার প্রয়োজন হবে না আপনার। আমি আপনাকে বোঝানোর জন্য এই লেখাটা লিখে রাখছি যে এখানে আমি ডেট দিব, এখানে স্টুডেন্ট নেম দিব। আপনি এই জায়গাটাই ফাঁকা রেখে দিবেন। আপনি যখন লেটার লিখবেন তখন এই জায়গাটা ফাঁকা রেখে দিবেন। কারণ আপনি কাজ শেখার পর ওখানে যাচ্ছেন, তখন আপনি জানবেন কোন জায়গায় কোনটা লাগবে। কিন্তু আপনাকে এখন বোঝানোর জন্য আমাকে এখন এটা করতে হচ্ছে যে এখানে ডেট লিখে দিছি, এখানে স্টুডেন্ট নেম লিখে দিছি। ওকে, আমরা এই লেটারটা লেখার পর চলে যাব মেইলিংস ট্যাবে। মেইলিং ট্যাবে যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টস, এখান থেকে যাব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, মানে একটা লিস্ট রেডি করা আছে সেটা থেকে নিয়ে আসো বা লিঙ্ক করো, যেটা আমরা ওকে ধরাই দিব আমাদের লিস্টটা। এখান থেকে যাওয়ার পর যেখানে আমার লিস্ট আছে ওখানে আমি চলে যাই। আমার ডেস্কটপে রাখা ছিল মেইলিংস নাম দিয়ে। আপনি কোন নাম দিয়ে সেভ করবেন সেটা আপনার বিষয়, যে নাম দিয়ে সেভ করবেন ওই শিটটা চেকমার্ক করে দেন, ওপেন করে দেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করব, এই যে ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্টস কলাম হেডার, আমরা কলাম হেডার হচ্ছে ধরবো কোনটাকে, প্রথম রো। আমরা যে এক্সেল শিটটা করেছি এক্সেল শিটের প্রথম রো, মানে নেম, স্টুডেন্ট নেম, টিচার্স নেম এরকম যেগুলো দিছি ওইগুলারে বলতেছি যে ওই রোটাকে তুমি হেডার হিসেবে ধরো। এটাকে আমাকে চেক মার্ক করে দিতে হবে, আপনাদের ডিফল্টভাবে থাকবে, যদি না থাকে তাহলে চেক মার্ক করে দিবেন, ঠিক আছে। এরপর ওকে, এটা করে দেওয়ার পর এই সব কিছু এনেবল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এগুলার কাজ করতে পারবো। কিভাবে কাজ করব? এখানে ইনসার্ট মার্জ ফিল্ড, মানে কোথায় আপনি কোন জিনিসটা প্লেস করতে চান, এই টপিকটা হচ্ছে এখানে। তো এখানে চলে যাই, যেমন ডেট, এই ডেটটা তো আমার লেখা লাগবে না, তাই না? আপনি তো লিখবেন না, বাট আমি দেখানোর জন্য প্রথমে জাস্ট লিখে রাখছি, তো এইটুকু আমি কেটে দিই বা ব্লক করা থাক। এরপর ইনসার্ট মার্জ ফিল্ড, আমি এই ডেটের জায়গায় এইখানকার ডেট আমার লিস্টে এক্সেল শিটে যে ডেটটা আছে ওই ডেটটা এখানে প্লেস করে দিব। সেম একই প্রসেস স্টুডেন্ট নেমের এখানেও আমার স্টুডেন্ট নেম প্লেস করে দিব। অ্যাড্রেসটা উপরে চলে আসছে, এন্টার দিয়ে দিন, নিচে চলে যাবে, কন্ট্রোল-Z। এইখানে এখানে স্টুডেন্ট নেমটা আরও একবার আসবে,
আপনি একবার দিছেন মানে আরেকবার দিতে পারবেন না এরকম না কিন্তু বিষয়টা। সিনসিয়ারলি এখানে টিচারের যে নেমটা থাকে ওই নেমটা দিয়ে দেন। এখানে আমাদের টিচার্স নেম আছে, এটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার যখন প্লেসমেন্ট করা শেষ, মানে কোন ফিল্ডটা আমি কোথায় দিব, আমার প্লেসমেন্ট করা শেষ, এরপরে আমি ক্লিক করব হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জ। এটা করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, মানে আমার প্রত্যেকটা ইনফরমেশনের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করে দাও, এটা হচ্ছে ওকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এইখানে অল মানে যতগুলো আছে আপনার এক্সেল শিটে প্রত্যেকটা হবে, নাকি আপনি শুধু কারেন্ট রেকর্ড যেই ফাইলটাতে কাজ করতেছেন শুধু একটা ফাইল চান, নাকি ফ্রম এত টু এত আপনি দিলেন 10 সিরিয়াল 10 থেকে 20 এত পর্যন্ত হচ্ছে আমি ডকুমেন্ট চাই, এরকমও দিয়ে দিতে পারেন ফিক্স করে। আমরা আপাতত অল দিয়ে দিই, অল দিয়ে কাজ করি, অল থাক দেন ওকে। আচ্ছা, এখন একটু আমি জুম আউট করে দিই। আমাদের কিন্তু শুরুতে একটা পেজ ছিল, তাই না? এখন দেখেন প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হয়ে গেছে। আমার এই ভিউ ট্যাবটা ওয়েট, হ্যাঁ, এখানে দেখেন প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হয়ে গেছে, এবং যেখানে যেখানে মার্ক করা উচিত ডেটটা চেঞ্জ হয়েছে, দেন নাম, আমাদের এক্সেল শিটে যে নাম ছিল প্রত্যেকটা নাম চেঞ্জ হয়ে গেছে, এবং লোকেশন চেঞ্জ হয়ে গেছে। নিচেও যাই, নিচে এই যে সিনসিয়ারলি এখানে আবার আরেকটা নাম, যে নাম দেওয়া হয়েছে আমরা এক্সেল শিটে যে নাম ব্যবহার করছি এখানে সেই নামই আসছে। আবার পরেরটাতে যাই, পরেরটাতেও সেম নাম চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে লোকেশন চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে। মানে এগুলো আপনি যেভাবে ওকে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ীও কাজ করছে। এটুকু বুঝতে পারেন না এমন কেউ আছেন? মেইলিং ট্যাবের কাজটা বুঝতে পারেন না এমন কেউ আছেন? একই মেইল বলতে একই লেটার, একই ফরম্যাট একই থাকবে, এর ভিতরে কোনো কিছু তো চেঞ্জ না, বাট আমি পাঠাবো তো ভিন্ন ভিন্ন ঠিকানায়। তো এটা আপনাকে বারবার টাইপ করতে হইতো, বারবার লিখতে হইতো, ঝামেলা। ওই ঝামেলার কাজটাকে কমানোর জন্য আমরা মেইল মার্জের কাজটা করছি। একটা লিখছি, তারপরে হচ্ছে মেইল মার্জ করে দিছি, আমার যত এক্সেল শিটে যতগুলো ছিল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট দিয়ে দিছে। এখানে আমরা 5টা 6টা করছি, বাট আপনি 100 200 আরও বেশিও করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কাজটা আপনারা একটু করে দিবেন। এটা সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম একই প্রসেস। সার্টিফিকেট যেখানে যেখানে আপনি চেঞ্জ করবেন সেখানে সেখানে প্লেসমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে। এক্সেল শিটটা ঠিক থাকবে এবং প্লেসমেন্টটা কোথায় আপনি প্লেস করতে চান। যেমন আপনি যদি এই যে আমি প্লেস করছিলাম, যখন এই ডেটের জায়গায় ডেট প্লেস করছিলাম, মার্চ ফিল্ড, এখানে 2টা ট্যাব আছে, এখানে দেখাই দিই। এই প্রথম ট্যাবটাতে এই যে ডেটের জায়গায় ডেট, এই যে আপনি যেখানে প্লেস করবেন ওইখানেই প্লেস হবে। যেমন অ্যানুয়াল এক্সামিনেশন নোটিস না, আমি যদি এখানে কার্সর রেখে এইখানে কিছু একটা প্লেস করে দিই অ্যাড্রেস, এইখানে অ্যাড্রেস আসবে। এখন আমি যদি ফিনিশ মার্চ দেই এখানে আবার অ্যাড্রেস চলে আসবে। ঠিক আছে, তো আমি মানে প্লেসমেন্টটা কীভাবে করব, যেখানে আমার দরকার ওখানে আগে কার্সরটা নিয়ে নিব, কার্সর নিয়ে তারপর এখান থেকে মানে প্লেসমেন্ট যেটা দরকার সেটা নিয়ে নিব। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে রেসিপিয়েন্ট সিলেক্ট রেসিপিয়েন্ট লিস্টটা না ধরাই দেন, লিস্ট না ধরাই দেওয়া পর্যন্ত এগুলা কোনো কিছু এনেবল হবে না, সব কিছু ডিজেবল থাকবে। আচ্ছা, তাহলে কাজটা করেন, শুরু করে দেন।